যে একমাত্র গাইবের দরজা চাবি আল্লাহ জানার কেউ জানেন না। এমনকি নবী রাসূল কোনো গাইবের তথ্য জানেন না। এ ব্যাপারে আমাদের কি বিশ্বাস? নবীরা জানে গাইবের কথা? কিন্তু আমাদের দেশে তো অনেক পীর বুজুর্গ দরবেশ আলেম ওলামারা বিশ্বাস করেন যে নবীরা গায়েবের কথা জানেন। বলেই দেখিয়েন তাদের সামনে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, আপনাকে কাফের বানিয়ে দিবে তারা। আরে কত বড় খারাপ! এই নবীকে ছোট করে, নবীর প্রতি এর বিদ্বেষ আছে। এ আশেকে রাসূল হতে পারেনি, এ দুশ্মনে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গায়েবের কথা জানেন না, তাহলে কে জানে? ইত্যাদি ইত্যাদি আপনাকে কাফের বানিয়ে দেবে। এ তো কাফের হয়ে গেছে, এ তো রাসূলের দুশ্মন হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে কাফের বানিয়ে দেবে। অথচ রাসূল গায়েব জানে এই কথা বলেছে, নিজেই মুশরিক হয়ে গেছে, পাল্টা আপনাকে কাফের বানিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে বলছেন আল্লাহ? সূরা আরাফের 188 নম্বর আয়াত আছে। আল্লাহ বলছেন, কুল লা আমলিকু লিনাফসিন নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নফসের ব্যাপারে ভালো করার, উপকার করার বা ক্ষতি করার মালিক নই। আমি আমার নফসের ক্ষতিও করতে পারবো না, উপকার করারও মালিক নই। সবটার মালিক কে? ওয়ালাউ কুনতু লাআলামু গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। যদি গায়বের তথ্য আমার জানা থাকতো, আমি গায়েব জানতাম, তাহলে কোনো কল্যাণকে আমি হাতছাড়া হতে দিতাম না, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। গায়েবের বিষয় জানা থাকলে আপনি ওখানে যাবেন, তাহলে আপনাকে অকল্যাণ ধরবে না। আর গায়েবে জানেন যে এখানে আমার কোটি টাকার উপকার আছে, আপনি ছাড়বেন, জীবন দেওয়া হলো ধরবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকল্যাণ স্পর্শ করেছে না করেনি? তার উপরে বিপদ এসেছে না আসেনি? এসেছে। অনেক কল্যাণ হাতছাড়া ওনার হয়ে গেছে না হয়নি? হয়েছে। মানে উনি গায়েব জানতেন না তাই? অনেক সমস্যার মুখোমুখি হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়েব জানতেন না তাই। এগুলি তার প্রমাণ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ বাইরের থেকে আসলো, এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাদের এলাকার মানুষ সব ইসলাম বুঝে গেছে, যা আরো ভালো জানতে চাই, মানতে চাই, তা আপনার কিছু বিজ্ঞ বিজ্ঞ সাহাবীদেরকে আমাদের সাথে দেন, আমরা আমাদের এলাকায় নিয়ে যে দিন প্রচারের কাজে লাগাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে ৭০ জন সাহাবীকে, তারা সবাই কারি সাহাবী, পণ্ডিত সাহাবী, কারি সাহাবী, হাফেজ সাহাবী, এরকম ৭০ জন সাহাবীকে বাছাই করে তাদের সাথে দিয়ে দিলেন দিন প্রচারের জন্য। কিন্তু এটা যে একটা চক্রান্ত ছিল, ওই সাহাবীদেরকে যে হত্যা করা হবে, এটা রাসূল জানতেন না, কারণ তিনি গায়েব জানেন না। এবার নিয়ে গেলেন, তাদেরকে নিয়ে গিয়ে বীরে মাওনা কূপ, ওই কূপের কাছে গিয়ে যখন পৌঁছলেন, তখন আগের থেকে সংবাদ দেওয়া ছিল, এরকম জায়গায় এসে পৌঁছলে তোমরা সব অস্ত্র শস্ত্র রেডি থাকবা, চতুর্দিক থেকে গোল করে ঘিরে তাকে হত্যা করে তাদেরকে মেরে ফেলে দিতে হবে। সেখানে যখন গেছে, সব ওই কাফের দুষ্টরা যারা চক্রান্ত করে এই সাহাবীদেরকে নিয়ে গেছিল রাসূলের কাছ থেকে, তারা সবাই ঘিরে লড়াই চালিয়ে কি করেছেন? ৭০ জন সাহাবীর প্রায় সবকে তারা নির্মমভাবে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, এত বড় ক্ষতি, এত বড় বড় ৭০ জন সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের তথ্য জানতেন, তাহলে কি দিতেন? দিতেন না। তাহলে দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেওয়া হলো, সে জিনা করে ধরা পড়েছে। সে জিনা করে ধরা পড়েছে। বনু মুস্তালিকা যুদ্ধ থেকে ফেরার পথে যাত্রা অফ করতে হয়েছিল। ভাগ্য চক্রে উনি, সব সাহাবীরা চলে গেছিলেন, কিন্তু উনি যে তখনও ওখানেই আছেন এটা কারো জানা ছিল না। সকালবেলায় কোনো এক সাহাবীর সঙ্গে দেখা মাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি এখানে আটকা পড়ে গেছেন। যা হোক, তাকে তখন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। এটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রটিয়ে দিল যে আয়েশা অমুক সাহাবীর সাথে জিনা করেছে, ধরা পড়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত নাজিল করেছেন, আর তার বারাকাতের কথা স্বীকৃত, তার বারাকাত হিসাবে কোরআনের অনেক
আয়াত এবং ইবাদত আমল আমরা পেয়েছি, এটা স্বীকৃত এবং তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছেন। যা হোক, এই ঘটনা যখন ছড়িয়ে পড়লো, আল্লাহ রাসূল তখনও জানেন না যে এই ঘটনা সত্যি নাকি মিথ্যা। যদি গায়েব জানা থাকতো, আল্লাহর নবী বলতেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কথা ছড়িয়েছে আমার স্ত্রীর ব্যাপারে, তার শাস্তি হওয়া দরকার। কারণ গায়েবের বলে সে বলতো যে না, এমন কাজ সে করেনি। বরঞ্চ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, আয়েশা, যা ছড়িয়ে পড়লো চতুর্দিকে, এটা একটু বলো তো সত্য করে ঘটনাটা কি। যদি হয়েই থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, ক্ষমার তো রাস্তা আছে। আর যদি না হয় তাহলে সেটাও বলো। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন অভিমান পেশ করলেন, এমন দুঃখ করলেন, রাগ করলেন। এ রাগ হলো একজন স্ত্রী হিসাবে স্বামীর ওপর, নবীর ওপর না, স্বামীর ওপর রাগ। দুঃখ করে বললেন যে আপনি আমাকে এই কথা বলেন, এখন যদি আমি আপনাকে বলি যে আমি জিনা করিনি, তাহলে তো মানুষজন বলবে কইরা করছে, বলছে করিনি। আর আমি যদি বলি করেছি, তাহলে তো মিথ্যা হয়ে যাবে সত্য। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? শেষমেশ আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবীর কাছে গোপনে জানলেন, পরামর্শ চাইলেন, এখন কি করা যায়? একটা তো হই হুল্লোড় পড়ে গেল চতুর্দিকে। আল্লাহ রাসূল গায়েব জানলে এত কিছু পরামর্শ করার দরকার ছিল না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করার দরকার ছিল না। শেষমেশ যা হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবার বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে রেখে আছেন, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, ধৈর্য ধরলাম। আমি ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমার চরিত্রের নিষ্কুলতা ঘোষণা করবেন। পৃথিবীর কোনো মানুষের কাছে আমার চরিত্রের পবিত্রতা আমি চাই না, আল্লাহর কাছে চাই। বেশ কিছুদিন চলে গেল এইভাবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যারা এই ঘটনা রটালো তারা 4 জন কেন সাক্ষী আনতে পারলো না? এই মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে, আয়েশা কোনোদিনই জেনা করার মহিলা নয়, জেনা করেনি। তার চরিত্রের পবিত্রতার সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। আল্লাহ আসমানি ফায়সালা দিলেন, তিনি পবিত্র। বলেন, নবী যদি গায়েব জানতেন তাহলে এই কথাটা কেন জানতে পারলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারের এক ইহুদি মহিলা বিষ মিশ্রিত খাবার দিয়েছিলেন, জানেন না আপনারা? খাবার দিয়েছে, তার সাথে বিশর ইবনে বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি ওই বিষ মিশ্রিত খাবার খেয়ে মারা গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মারা যাননি, তবে জীবনের শেষ দিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, ওই যে 6ষ্ঠ হিজরি খাইবারের ইহুদি বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম, সেই বিষ প্রক্রিয়া আমার শিরার উপশিরাগুলিকে ছিঁড়ে ফেলছে, ক্ষত বিক্ষত করছে, সেই যন্ত্রণা আমাকে সারা জীবন ভোগ করতে হচ্ছে। তিনি মারা যাননি, কিন্তু ওই বিষের একটা প্রতিক্রিয়া তার মধ্যে ছিল। বলেন, তিনি যদি গায়েব জানবেন তাহলে কেন তিনি বিষ মিশ্রিত খাবার নিজে খাবেন, আরেকজন সাহাবীকে খাওয়াবেন? এটা হতে পারে? হুদায়বিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে যখন হলো, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো মুসলমানের পক্ষ থেকে মুসলমানের মনের অভিব্যক্তিটা পেশ করার জন্য, কিন্তু গুজব ছড়ানো হলো উসমানকে তারা হত্যা করেছে। এই জন্য 1400 জন সাহাবীর সাথে বায়াত দিলেন আল্লাহ রাসূল। এটার প্রতিশোধ কিভাবে নেওয়া যায় এবং কি করা যায় এই মুহূর্তে। অথচ এটা গুজব ছিল, তাকে হত্যা করা হয়নি। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন তাহলে কেন গায়েবের দরজা দিয়ে বুঝতে পারলেন না যে না গো, উসমানকে হত্যা করা হয়নি, তিনি বেঁচে আছে? এভাবে অনেক ডকুমেন্ট দেওয়া যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আর কোরআন তো স্পষ্টই বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে আমি যদি গায়েব জানতাম তাহলে অকল্যাণ আমাকে স্পর্শ করতো না, আর কল্যাণ হাত ছাড়া হতো না। তার মানে আমি গায়েব জানি না, আমি আমার জীবনের ভালো করারও মালিক নই, আমি আমার জীবনের মন্দ করারও মালিক নই। সবটার মালিক আল্লাহ। গায়েবের সকল তথ্য চাবি আছে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু যারা আল্লাহ রাসূল গায়েব জানেন বলেন, তারা কি যুক্তি পেশ করেন? তাদের দলিল কি? তারাও অনেক যুক্তি পেশ করেন, তারাও অনেক দলিল আদিল্লাদি দিয়ে থাকেন। তবে অপব্যাখ্যা, ভুল তথ্য ভুলভাবে পেশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে তারা এটা বুঝাতে চায় যে দেখো, এই যে দেখো দলিল পাওয়া গেছে নবীরা গায়েব জানতেন, না হলে এই সব জিনিস কিভাবে বললেন, এটা কিভাবে মিলে গেল? গায়েব যদি না জানতেন তার মানে নবীরাও জানতেন। আমরাও নবীদের পথের অনুসারী, আমরাও পীর গাউস, আমরাও ওলি আউলিয়া দরবেশ, আমরাও গায়েবের তথ্য জানি, তোমার মনের কথা সব জানি, অতএব আমাদের কাছে স্যালেন্ডার করো, আমাদের মুরিদ হও,
আমাদের কাছে আত্মসমর্পণ করো। মুরিদ তখন দেখে বাপ রে বাপ, ঠিকই তো কথা, আমার পীর আমার ওলি গায়েবের কথা বলতে পারছে, দু চারটা কথা কি বললো, কোনটা ঠিক হলো কোনটা ঠিক হলো না। তখন মুরিদ সেটা বিশ্বাস করে তার হাতে বায়াত নিয়ে তার আনুগত্য করলো। যত টাকা পয়সা আছে সে একমাত্র মুক্তির দিশারি মনে করে তার কদমের কাছে পায়ের কাছে সব হাজির করলো। আরে টাকা পয়সা তো দিল, অনেকে এত অন্ধভক্তি হলো ওই পীর ওলি আউলিয়ার গায়েবের তথ্য জানে মনে করে যে নিজের মেয়েকে স্ত্রীকে পর্যন্ত খাদেম করে দিল। যা আমার পীর সাহেব আমার স্ত্রী দিয়ে দিলাম, মিথ্যা বলছি? সব সত্য ঘটনা, স্ত্রী পর্যন্ত দিয়ে দিয়েছে অতি ভক্তি, আমার পীর সব জানে। আস্তাগফিরুল্লাহ। এখন যারা বললো আমার পীর সব জানে গায়েবের তত্ত্ব, বলেন এ কি আর মুসলমান হয়ে আছে? এর কি ঈমান আছে? এর কি আমল আছে? এটা কি শিরকে আকবার নয়? শিরকে আকবার করলে কি সব আমল ধ্বংস হয়ে যায় না? শিরকে আকবার করলে কি কালেমা ধ্বংস হয়ে যায় না? হয়ে যায়। তাদের দলিল কি? দলিল হলো নূহ আলাইহিস সালামের জমানার কথা নবী কিভাবে বললেন, আদম আলাইহিস সালামের কাহিনী কিভাবে বললেন, তারপরে আপনার ঈসা আলাইহিস সালামের কাহিনী, মূসা আলাইহিস সালামের কাহিনী, কোরআনে সব গায়বী তথ্য। তিলকা মিন আম্বাইল গায়বে নূহিহা ইলাইক, এগুলি সব গায়বের তথ্য আমি আপনাকে জানিয়ে দিলাম। এই যে আল্লাহ বলছেন গায়বের তথ্য, তাহলে এগুলি নবী কিভাবে বলতে পারলেন? তাহলে নিশ্চয় তিনি গায়েব জানেন। দেখলেন কোথাকার জিনিস কোথা গিয়ে লাগালো। এই দলিল মানুষের সামনে পেশ করে বিভ্রান্তি তৈরি করার আমাদের দেশের মানুষ ধর্মের প্রতি আবেগ বেশি কিন্তু জ্ঞান কম, খুব তাড়াতাড়ি তখন বিশ্বাস করে নিল। তাছাড়া অনেক ভবিষ্যৎবাণী নবী করেছেন, এই হবে সেই হবে, জেনাবে বিচার বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, অমুককে হালাল করে নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ভবিষ্যৎবাণী নবী করেছেন কিয়ামতের আলামত হিসাবে। তখন ওইগুলি পেশ করে বলা হলো দেখেন নবী যদি গায়েব না জানবেন এটা বলেছিলেন কিভাবে আর মিলল কিভাবে। এখন আপনারা বলেন নবী ভবিষ্যৎবাণী যা করেছেন, গায়েবের কথা যা বলেছেন, এটা কি নিজে থেকে না আল্লাহর মাধ্যম দিয়ে? পার্থক্যটা কি? তিনি গায়েবের তথ্য যা পেশ করেছেন সেটা নিজ থেকে নয়, এটা আল্লাহ তাকে ওহী করেছেন, আর ওহীর মাধ্যমে তিনি জেনেছেন, জেনে এটা বলেছেন। তাহলে কি এটা গায়েবী তথ্য হলো? এটা কিভাবে গায়েবী তথ্য হলো? গায়েবী তথ্য তো আল্লাহ জানিয়ে দিলেন, তাহলে তো জানিয়ে দেওয়া একটা বিষয়, এটা গায়েবী তথ্য না। অথচ এই বিষয়গুলিকে মানুষের কাছে পেশ করে হজা বরলা লাগিয়ে মানুষের ঈমান আমলকে নষ্ট করার অপপ্রয়াস আর সমাজের যত্রতত্র চলছে। আল্লাহ যেন